নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সিদ্দিক। আজকে 2024 সালের 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকা এই মেষ রাশির, তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমাদের এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা একটু জেনে নেওয়া প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি মঙ্গল বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থিত এবং আগামী 26শে আগস্ট দুপুর 3:30 পর্যন্ত এই বৃষ রাশিতে অবস্থিত থাকবে রাশিপতি মঙ্গল। বাকি সময়টা রাশিপতি মঙ্গলের সঞ্চার হবে, অর্থাৎ অবস্থিতি হবে মিথুন রাশিতে। অন্যান্য গ্রহদের মধ্যে এই বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থিতি, সিংহ রাশিতে স্বক্ষেত্রে রবি, সাথে বক্রী বুধ এবং শুক্রের অবস্থান, কন্যা রাশিতে কেতুর অবস্থিতি, ধনু রাশিতে চন্দ্রের অবস্থান, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী শনির অবস্থিতি, মীন রাশিতে রাহুর অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানবো এই আগামী 17ই আগস্ট এই সময় থেকে 16ই সেপ্টেম্বর এই সময়ের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ গ্রহের প্রভাবের কারণে এই সময় কিন্তু শারীরিক সুস্থতার ইঙ্গিত থাকছে। রাশিপতি মঙ্গল এবং ভাগ্য রাশিপতি বৃহস্পতি একত্রে ধনরাশিতে অবস্থিত থাকায় এই সময়ে শারীরিক সুস্থতার একটা ইঙ্গিত থাকছে। তবে যেহেতু রাশিতে রাহু এবং বক্রী শনির দৃষ্টি থাকার কারণে মাঝে মধ্যে মাথা যন্ত্রণা কিংবা চোখের কারণে একটা সমস্যা দেখা দিতে পারে, তবে সেটা সাময়িক, তাতে কোনো বড় ধরনের কোনো সমস্যা না দেখা দেওয়ার সম্ভাবনাই থাকছে। সুতরাং সার্বিকভাবে শারীরিক সুস্থতা এই সময় বজায় থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে। এই সময় অল্পতেই কিন্তু একটা চিন্তা দেখা দেবে, পড়াশোনায় একটা অমনোযোগিতা দেখা দেবে, একটা অন্য মনস্কতা দেখা দেবে এবং অনেক ক্ষেত্রে পড়াশোনায় একটা আগ্রহের অভাব দেখা দেবে। সুতরাং এই সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু মনোসংযোগের একটা জোর দিতে হবে, মনোসংযোগের প্রতি একটা প্রয়োজন পড়বে, মনোসংযোগ দেওয়ার একটা প্রয়োজন পড়বে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় শুভত্বের বার্তা থাকছে। পঞ্চম রাশিপতি স্বক্ষেত্রে পঞ্চম রাশিতে অবস্থিত, ভাগ্য রাশিপতি শুভ অবস্থায় ধন রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় উচ্চশিক্ষার জন্য কিংবা গবেষণামূলক কোনো কাজের জন্য বিদেশ যাওয়ার কোনো রকম পরিকল্পনা যদি থেকে থাকে সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। সুতরাং উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য সফলতার বার্তা বয়ে আসতে চলেছে। তবে যেহেতু পঞ্চম রাশিতে বক্রী শনির একটা দৃষ্টি থাকার কারণে মাঝে মধ্যে কিন্তু এই সময় একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তবে সেটা খুব সাময়িক, তাতে কিন্তু এমন কিছু সমস্যার সম্মুখীন না হওয়ার সম্ভাবনাই থাকছে। যারা এই সময় কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্মুখীন হতে চলেছেন তাদের জন্য কিন্তু একটা শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। সুতরাং সার্বিকভাবে উচ্চ বিদ্যার্থী এবং যারা প্রতিযোগিতামূলক কোনো রকম পরীক্ষার সাথে যুক্ত হতে চলেছেন তাদের জন্য কিন্তু সার্বিকভাবে শুভ ফলের বার্তাই বয়ে আসতে চলেছে। মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ। ধনরাশিপতি পঞ্চম রাশিতে পঞ্চম রাশিপতির সাথে অবস্থিত, আয় রাশিপতি স্বক্ষেত্রে আয় রাশিতে অবস্থিত, রাশিপতি এবং ভাগ্য রাশিপতি একত্রে ধনরাশিতে অবস্থিত। এই যে গ্রহগত শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। মাসের প্রথম ভাগে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের আশা করা যায়। এই সময়ের মধ্যে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে। মাসের প্রথম ভাগে লটারির মাধ্যম দিয়ে কোনো রকম অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। তবে দ্বিতীয় ভাগে ধনরাশিপতি যেহেতু ষষ্ঠ রাশিতে কেতুর সাথে অবস্থিত থাকবে, এই সময় কিন্তু ব্যয়ের একটা আধিক্য দেখা দেবে, সঞ্চয় ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। এই সময় কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে
তা থেকে একটু বিরত থাকা উচিত হবে। বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এই দ্বিতীয় ভাগে ভালো কোনো জিনিস অর্থাৎ শৌখিন কোনো জিনিস কেনার পিছনে অতিরিক্ত ব্যয় হতে পারে, ভ্রমণের কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে, কিংবা অন্য কোনো কারণবশত কিন্তু অতিরিক্ত ব্যয়ের একটা সম্ভাবনা থাকছে, এবং তার জন্য কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে। অর্থাৎ মাসের প্রথম ভাগে সঞ্চয়ের দিকটা ভালো থাকলেও মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু সঞ্চয়ের দিকে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। তবে সার্বিকভাবে পুরো সময়টা উপার্জনের একটা ধারাবাহিকতা বজায় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময় শুভত্বের বার্তা থাকছে। মাসের প্রথম ভাগটা শুভত্বের বার্তা যথেষ্ট পরিমাণে থাকছে। এই সময় আয় উপার্জন যথেষ্ট আশা করা যাচ্ছে। তবে দ্বিতীয় ভাগটা একটু সতর্কতামূলক বার্তা থাকবে। এই সময় কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যেমন নজর রেখে চলতে হবে। উচ্চ কর্তৃপক্ষের সাথে যাতে কোনো রকমভাবে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে না পড়েন সেদিকেও নজর রেখে চলতে হবে। হঠকারী সিদ্ধান্ত কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। হঠকারী সিদ্ধান্ত থেকে এই সময়টা একটু দূরে থাকতে হচ্ছে। এই সময়টা যদি ঠান্ডা মাথায় নিজের সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি এই সময় থাকা যায় তাহলে আগামী দিনে কর্মক্ষেত্রে আরও উজ্জ্বলতার দিকটা নিয়ে আসবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আগামী দিন এইটুকু সময় যদি ঠিকঠাক মতো অতিবাহিত করা যায় তাহলে আগামী দিন কিন্তু কর্মক্ষেত্রে আরও উজ্জ্বলতা বয়ে নিয়ে আসবে। হঠকারী সিদ্ধান্ত কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে একটা খারাপ প্রভাব বয়ে আসতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা কোনো রকম কর্ম পরিবর্তনের পরিকল্পনা করছেন, আরও ভালো চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য কিন্তু মাসের প্রথম ভাগটা বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। অর্থাৎ এই সময় কিন্তু ভালো যোগাযোগ আসতে চলেছে এবং ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে রয়েছেন, তাদের কিন্তু বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে এই সময় কিন্তু চাকরি লাভের সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট শুভত্বের ইঙ্গিত থাকছে। মাসের প্রথম ভাগটা কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসার মাধ্যম দিয়ে। এই সময় যথেষ্ট পরিমাণে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। যদি কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকে মাসের প্রথম ভাগে সেই বিনিয়োগ করলে আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাবে। নতুন নতুন যোগাযোগগুলো যদি সঠিকভাবে কাজে লাগানো যায় ব্যবসাকে আরও পরবর্তী দিনের জন্য ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে মাসের দ্বিতীয় ভাগটা বিশেষভাবে সতর্ক নিয়ে থাকতে হবে। মাসের দ্বিতীয় ভাগটা গ্রহগত অশুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকছে। ঝামেলা ঝঞ্ঝাট থেকে বিশেষভাবে সতর্ক। অন্যান্যদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে নজর রেখে চলতে হবে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের অংশীদারির সাথে যাতে কোনো রকমভাবে মতবিরোধ মনোমালিন্য না হয় সেদিকে নজর রেখে চলতে হবে। পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। তাছাড়াও এই সময় কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে বিনিয়োগের পরিকল্পনার থেকে একটু বিরত থাকতে হবে। অর্থাৎ এই সময় বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। নতুন নতুন যে যোগাযোগগুলো আসবে সেগুলোকে যথারীতি একটু সতর্কতার মধ্যে দিয়ে রাখতে হচ্ছে, নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ব্যবসায়ীদের দ্বিতীয় ভাগটা বিশেষভাবে সর্বদিকেই, যারা একক ব্যবসায়ী, যারা অংশীদারি ব্যবসায়ী, সর্বদিকেই কিন্তু একটা সতর্কতামূলক বার্তা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম ভাগটা যথেষ্ট সুসম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে বজায় থাকবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং এই সময়ের মধ্যে অর্থাৎ মাসের প্রথম ভাগে গিয়ে কোনো শুভ কর্মের শুভ অনুষ্ঠানের একটা সম্ভাবনা থাকছে। তবে মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু একটু সতর্কতামূলক বার্তা থাকছে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেবে। নিজের মতকে পারিবারিক ক্ষেত্রে মতকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্য এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেবে, একটা মানসিক দূরত্ব তৈরি হবে। সুতরাং দ্বিতীয় ভাগটা বিশেষত পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা অশান্তি কলহের বাতাবরণ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও এই সময়ের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা
অন্য কোনো সম্পর্কে যাতে যুক্ত হয়ে না পড়েন, জড়িয়ে যাতে না পড়েন, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। এই অবৈধ কোনো সম্পর্কের কারণেও কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, মাসের প্রথম ভাগটা আপনার জন্য শুভ। এই সময়ে যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, তেমন এই সময় পাকা কথা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা, যারা মেষ রাশির জাতক জাতিকা, যাদের নক্ষত্র, যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য আগস্ট মাসের 19 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ শুভ। সেপ্টেম্বর মাসের 1 তারিখ, 10 তারিখ এবং 14 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র ভরণী, তাদের জন্য আগস্ট মাসের 20 তারিখ, 23 তারিখ এবং 29 তারিখ শুভ, এবং সেপ্টেম্বর মাসের 2 তারিখ, 11 তারিখ, 16 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, তাদের আগস্ট মাসের 17 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ শুভ, এবং সেপ্টেম্বর মাসের 3 তারিখ, 12 তারিখ এবং 15 তারিখ শুভ। শুভ দিক হিসেবে পূর্ব দিক আপনাদের জন্য শুভ। শুভ রং কমলা রং, হলুদ রং, লাল রং এবং সাদা রং। যে কোনো শুভ কাজের দিনে এই রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে থাকবে। এবং শুভ বার হিসেবে এখানে মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার এবং সোমবার, এই বারগুলোকে শুভ কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনি মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং ব্যক্তিগত জন্ম রাশিচক্রের গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু রাশিগত ফলাফল অর্থাৎ শুভ এবং অশুভ দিকটা নির্দেশ করবে। আমার এই আলোচনা, এই রাশিফল যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।